এবার খড়গপুরে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি হানার অভিযোগ। হিরণের পিএ তমগ্নদের বাড়িতে যায় পুলিশ। খবর পেয়ে রাতেই খড়গপুরে আসেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। পুলিশের সঙ্গে হিরণ চট্টোপাধ্যায়ের তুমুল কথা কাটাকাটি। পুলিশি হানার কোনো নথি নেই এমনটাই দাবি করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বলুন কি হয়েছে? কে বড়বাবু? কে কোথাকার বড়বাবু? আপনি ঘাটাল থানা? ঘাটাল থানা বড়বাবু, আপনি এখানে কি করছেন? তদন্তের জন্য। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কি তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে? কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবেন? আপনি আমার সেক্রেটারিতে আসছেন। আমি আমার তদন্ত করতে কি রে তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি। আপনার সেক্রেটারি আমি জায়গা নিচ্ছে তো বাড়ি রংবাজি করতে আসছেন। রংবাজি করতে আসিনি। কি মারা জায়গা হয়ে গেছে? কি মারার জায়গা নেই এখানে। পুলিশ ওসব ডায়লগ যাবেন না। ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি। আপনি আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন। দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের কথা বলছেন আপনি? 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে। 3:30টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আছে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি 3:30 কেন? আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? কোর্টের অর্ডার জানেন না কেন বলছেন? কোর্টের অর্ডার আপনি দেখান। তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কিসে? বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি? এটা আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আমি পকেটে হাত দিচ্ছি, আপনি আমি আঙুল তুলে পাবলিক কথা বলছেন। আপনি প্রথম থেকে পকেটে। আমিও পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও পাবলিক পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স। আমি পাবলিক ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হচ্ছে? কোথায় ছিলেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? আপনাকে দেখানো আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাবো? আমরা কোথায় চলে যাবো? আমি থাকবো, দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আছে? থাকুন না। আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি। ঠিক আছে, আপনার দম আছে কত দেখুন। হ্যাঁ ঠিক আছে, আপনারা কত দম আছে দেখুন। চলুন 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 চলুন। ঠিক এই ঘটনার পরেই হিরণ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। কি বলেছেন তিনি সেই ভিডিওতে শোনাবো আপনাদের। দেখুন, বাংলার মানুষ দেখে নিন আপনারা। আমি ঘাটাল লোকসভার প্রার্থী। আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট একজন মা, তার বাড়িতে রাত 3:30টার সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে। তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না, কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না। একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, এই বাড়িতে লুকিয়ে আছে, পুলিশ এসছে তাদেরকে ধরতে। আরে ভদ্রমহিলা কি করছেন? ভিডিও করছেন? করুন করুন করুন, নিশ্চয় আপনি আপনার কাজটা করুন মন দিয়ে। আপনি আপনার কাজ মন দিয়ে করবেন, নিশ্চয়ই করবেন আপনি। थोड़ा धाक, আমি যাচ্ছি ভিতরে, দেখি ওর दम আছে। आप लोग रहिए और बाकी फोर्स को बुलाइए, उसके कितना फोर्स है, हमारा भी फोर्स है, देख लेंगे। গতকাল রাতের এই ঘটনার পর আজ সকালে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর পারছে না। সব নিষ্পাপ নির্দোষ মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে। আর ঘাটালের অভিনেতা সাংসদ, তার পিএ সোনা চুরির কেস গুজরাটে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল, তাকে অ্যারেস্ট করতে যায়নি, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি।
পিএ রামপদ মান্না সে 1,80,000 টাকা নিয়েছিল, সে টাকা গিয়ে ফেরত দিয়ে দিয়েছে, তার নামে এফআইআর পর্যন্ত নেয়নি পুলিশ। রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ এখানে আমার সেক্রেটারিকে না কি জানি কি কেস সেটা এখনো বলছে না। আজকে আরে কি কেস সে তো বলুন। বলছে আপনাকে কেন বলবো, তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট, মা কান্নাকাটি করছে, মায়ের যদি কিছু হয়ে যায় পুলিশ দায়ী থাকবে তো? রাত 3টের সময় পুলিশ এসছে, দেখুন ওসি বসে আছে,